মেহুলি মাটিতে শুয়ে কান্নাকাটি করছে। কেন জানো? কারণ ওকে রেডি করিয়ে দিয়েছি কিন্তু রেডি করিয়ে বের করছি না। অ্যাকচুয়ালি উবার বুক করেছিলাম কিন্তু উবার টাইম মতন আসছিল না। তাই জন্য বেরোতেও পারছিলাম না। গত শনিবার আমরা চলে গেছিলাম বোনের বাড়িতে হাওড়াতে। ছিল শনিবার দিন একটা স্মল গেট টুগেদার। আমার উপর দায়িত্ব পড়েছিল ডাম্পলিং বানানোর, যেটা অলরেডি পেজে আছে। আর এদিকে দেখো চারি আর মেহুলি দুজনে মিলে কিরকম মজা করছে। আর এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ডাম্পলিং একেবারে রেডি। এবারে গরম গরম সবাই কিন্তু টেস্ট করে বলেছিল দারুণ হয়েছে। গেট টুগেদার মানেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া। আর সেখানে যদি থাকে হাতে বানানো কোনো খাবার তাহলে তো কোনো কথাই নেই। আর গত শনিবার আরেকটু বেশি স্পেশাল ছিল চারি আর মেহুলির জন্য। এই প্রথম কিন্তু নাইট স্টে হবে ওদেরকে নিয়ে। আর কি করে চারি আর মেহুলি দুজনেই এনগেজ থাকতে পারে সেই কথা মাথায় রেখেই আমি কিছু ইনডোর গেমস আগে থেকেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই যেমন ধরো পাজল গুলোকে সলভ করা সেই রকম কিছু গেমস, যাতে ওরা বোর ফিল না হয়, সারাক্ষণ যাতে ওরা এনগেজ থাকতে পারে। এদিকে অনির্বাণ মেয়েকে নিয়ে খেলাতে বসেছে আর এদিকে চারি কি করছে দেখো। চারি এখনো অনেকই ছোট, সবে 10 মাস। তাই এখনো হাঁটতে পারে না, কিন্তু ওই হামাগুড়ি দিয়ে মাঝে সাঝে দাঁড় করিয়ে দিলে ও দাঁড়াতে পারে। কথা বলতে বলতে চারি কিন্তু নাইট ড্রেসে শিফট করে গেল। আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া চললো, সাথে মেয়ের খাওয়ানো চললো। মেয়েকে খাইয়ে ঘুম পাড়ানোটা ছিল সব থেকে বড় টাফ কাজ আমার জন্য। তবে একটা মজার বিষয় কি, শনিবার দিন দুপুরবেলা যেহেতু বেশি ঘুমায়নি, তাই খাওয়ার পর ঘুম পাড়ানোতে ওকে একটুও বেশি পরিশ্রম করতেই হয়নি। আর কথা বলতে বলতে ডিনারের টাইমও চলে এলো। ডিনারে ছিল কিন্তু মাটন বিরিয়ানি। ডিনার করতে করতে আমরা আড্ডা দিলাম, কারণ সেই সময়টাই আমরা নিজেদের জন্য একটু পেয়েছিলাম। কারণ মেহুলি রানী তখন ঘুমিয়ে পড়েছিল। আবার কথা বলতে বলতে সে আবার উঠেও পড়েছিল ঘ্যান ঘ্যান করতে করতে সবার আওয়াজে। আর দেখো এখন অলরেডি সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে দুজনই। একজন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো আরেকজন কি করে ঘুমায় একই বিছানাতে, তাই সেও ঘুম থেকে উঠে পড়েছে। দুজনে মিলে এবার দেখো সকালবেলা কি করছে। চারি হামাগুড়ি দিয়ে মেহুলিকে ডাকছে। আর এদিকে মেহুলি তখন নিচে নেমে খেলার জন্য এদিক ওদিক ঘুরছে। কখনো বা বই নিয়ে খেলছে, কখনো বা পুতুল নিয়ে খেলছে। খেলাধুলা করতে করতে মেহুলিকে চট করে আমি ব্রেকফাস্টটা খাইয়েও দিলাম। আর সময় চলে এলো আমাদেরও ব্রেকফাস্টে। আমাদের জন্য ব্রেকফাস্টে পোলো বানিয়েছিল কর্ন স্যান্ডউইচ, যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর কথা বলতে বলতে সময় চলে এলো আমাদের বাড়ি ফেরার। মেহুলি টাটা করে দিল মাসিকে, আমরাও টাটা করে দিলাম মাসিকে। ওদিকে আবার মাসি একটা স্পেশাল গিফট দিল মেহুলিকে। মেহুলি কিন্তু গিফটটা পেয়ে বড্ড খুশি হয়েছিল। কথা বলতে বলতে ঘড়িতে বেজে গেল 10টা। আর আমাদের সময় চলে এলো বাড়ি ফেরার। তাড়াতাড়ি করে গাড়ি বুক করে আমরা রওনা দিলাম বাড়ির পথে। কিভাবে যে শনিবারটা কেটে রবিবার চলে এলো বুঝতেই পারলাম না। তোমাদের যদি আমার এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করো। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে না নেক্সট ব্লগে।